আর রাস্তাটা ওই যে কিনারে গাড়া করছে, গাড়ার মধ্যে গাড়ি জায়গা ফাঁসছে, বড় বড় গাড়ি জায়গা গাড়ি ফাঁসি যায়, উঠবো করতে পারে, নদী পানি আছে না সাইড, আইডিয়া করতে পারে না, গাতা আছে বলে গাড়ি ফাঁসি যায়। গোবিন্দগঞ্জ থেকে নগেন্দ্রনগর হয়ে চৌরঙ্গি পর্যন্ত সড়ক সংস্কারের কাজ ঘিরে বিস্তর ক্ষোভ ও বিতর্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রীর পথ নির্মাণ যোজনা প্রকল্পের অধীনে বরাদ্দকৃত অর্থে কাছার নামে চলছে চূড়ান্ত অনিয়ম, তোলাবাজি এবং ঠিকাদারদের ইচ্ছামতো দখলদারি কাজ। উল্লেখ্য, বাজারঘাট গোবিন্দগঞ্জ শিববাড়ি হয়ে চৌরঙ্গি পর্যন্ত 4.5 কিলোমিটার সড়ক সংস্কারের জন্য 2023 সালের 11ই মে বরাদ্দ হয়েছিল 5,29,18,000 টাকা। নির্ধারিত সময়সীমা ছিল 24 সালের 10ই মে, কিন্তু 2025 সালের মাঝামাঝি এসে দেখা যাচ্ছে প্রকল্পের অর্ধেক কাজও এখনও শেষ হয়নি। বিশেষ করে গোবিন্দগঞ্জ বাজার থেকে নগেন্দ্রনগর চৌরঙ্গি পর্যন্ত অংশটির বেহাল দশা চরমে পৌঁছেছে। এলাকাবাসীদের অভিযোগ, সড়ক চওড়া করার নাম করে বছরের পর বছর ধরে রাস্তার দুপাশ কেটে বিপজ্জনক অবস্থায় ফেলে রাখা হয়েছে। এর ফলে প্রতিদিনই যানবাহন ফেঁসে যাচ্ছে কাদামাটিতে, ঘটছে একের পর এক দুর্ঘটনা। ছোট গাড়ি পর্যন্ত চলাচল করতে পারছে না, যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতেই যাত্রী চালক ও স্থানীয় মানুষের নাভিশ্বাস উঠেছে। সবচেয়ে গুরুতর অভিযোগটি এসেছে নগেন্দ্রনগরের বাসিন্দাদের পক্ষ থেকে। তারা সংবাদ মাধ্যমকে জানান, বিভাগীয় কন্ট্রাক্টর আব্দুল হাসিব, ইঞ্জিনিয়ার নৃপেন রাজবংশী ইচ্ছাকৃতভাবে রাস্তার পাশে গভীর গর্ত করে রেখেছেন। যানবাহন সেই গর্তে আটকে গেলে সরকারি যন্ত্রাংশ নিয়ে উদ্ধার করার নামে 4 থেকে 5,000 টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ। এটি এক প্রকার তোলাবাজির কৌশল বলেই মনে করছেন এলাকাবাসী। স্থানীয়দের আরও দাবি, সংস্কার কাজ না করেই প্রতি বছর বর্ষার শেষেই রাস্তাটি ড্যামেজ দেখিয়ে টাকা তুলে দেওয়া হচ্ছে। এই কাগজে কাজ, মাটিতে ফাঁকি সংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছেন এলাকার নাগরিকরা। ক্ষুব্ধ জনসাধারণ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, স্থানীয় সাংসদ কৃপানাথ মালা এবং বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ মাধ্যমের মাধ্যমে অনুরোধ জানিয়েছেন, দ্রুত একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকল্প দুর্নীতির, তোলাবাজি ও কাজের গাফিলতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। স্থানীয় এক প্রবীণ বাসিন্দার ভাষায়, রাস্তার যা অবস্থা, এতেই জীবন নিয়ে চলাচল করাই অসম্ভব হয়ে উঠছে। উন্নয়নের নামে এই যে প্রতারণা, তা মুখ্যমন্ত্রী জানা উচিত। এই মুহূর্তে গোটা নগেন্দ্রনগর এবং গোবিন্দগঞ্জ এলাকা জুড়ে ক্ষোভের পারদ চরমে। সরকারের সদিচ্ছা থাকলেও নিচুতলার দুর্নীতির বলি হয়ে পড়ছে সাধারণ মানুষ। ন্যূনতম নাগরিক অধিকার, একটা চলার মতো রাস্তা। যে চৌরঙ্গি যে কাজগুলা করছে, ওই যে রাস্তার কাজগুলা যে করতেছে, তারা চোখের সামনে যে গাড়ি ঘোড়া ফাঁসি গেলে তারা ইচ্ছা করিয়া যদি পারে মানুষের হেল্প করতে পারে, কিন্তু করতে চায় না। তারা তো মনে করো এটা ব্যবসা শুরু করে দিছে, যে গাড়ি ফাঁসলে আমরা গাড়ি উঠাই দিব, 4,000 5,000 টাকা ডিমান্ড করবো। মানে এরকম তারা একটা ব্যবসা শুরু করছে, যার কারণে মানে তারা এটা কেউ মারতেছে না, আর তারা এটা কাজ করে না, অতদিন ধরে ফেলায় রাখছে। আচ্ছা, তো মানে মূলত ঘটনাটা কি হয়েছে এখন? মূলত ঘটনা যে কালকে এরকম একটা ধানের গাড়ি যাওয়ার সময় মানে গাড়িটা ডাবি গেছে তো বলতে এমন ভাবে ডাবছে না, আমরা কোনো গাড়ি আপ ডাউন করতে পারে না, গাড়ি উঠাইতে পারে। আর তারা চোখের সামনে তারা মানে আমরা গিয়ে রিকোয়েস্ট করছি, আমরা 50-60 জন মানুষ আসলাম, ভিডিওর মাধ্যমে দেখতে পারবাই, মানে 50-60 জন মানুষ, তারা কেউ আমরা কথা রিকোয়েস্ট করলো না। তারা বলে কিছু করার নাই, আমরা যাই গিয়া, আর যদি 4,000 টাকা দেও তে কাজ উঠাই দিই, গাড়িটা 4,000 টাকা দিলে গাড়িটা উঠাই দিব। তারা যে মানে 2 বছর আগে যে গর্ত করিয়া গেছে সাইডে, 2 সাইডে দিয়া তারা রাস্তা বাড়াইবার লাগিয়া এই রাস্তাটা খালি গাতাও করিয়া গেছে, আর কিচ্ছু করছে না মেডেলিং দিছে, না কোনো একটা মাটি ফেলাইছে, কিচ্ছু ফেলাইছে। হয়তো এই কারণে যে ওখান তো মেঘ বৃষ্টি দেওয়া হয়, মানে তো গর্ত বুড়িয়া গেছে, বুড়িয়া কারণে সবটি মানে একের মতো হয়েছে, মানে বোঝা যায় না যে কোন জায়গায় গর্ত আছে, কোন জায়গায় শুকনা আছে। আর তো মানুষের বাইরে গাড়ি আইলে এটা তো মনে করে যে রাস্তা তো ভালো, তো সাইডে গেলেই ডাবি যায়। এই কারণে রাইট পইলে একদিন একটা না একটা মানে সমস্যা হইতাছে, আর তারা টাকা দাবি করে।